নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে পেজ নাম্বার কত ছিল? কালকে মনে হয় 180 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় প্যারা থেকে মনে হয়, তো কালকে ক্লাস করতে পারিনি। সপ্তবিধ অকুশল বিপাকের আকারে কামলোকের সুগতি দুর্গতি সর্বত্র এবং রূপলোকে যথোচিতভাবে বাস্তুদার অনুসারে উৎপন্ন হয়। কামবচর কুশল কামসুগতিতেই প্রতিসন্ধি জন্মায় এবং প্রবর্তনকালেও তদ্রূপ মহাবিপাক রাশি উৎপন্ন করে, কিন্তু অহেতুক বিপাক আটটিই কামলোকের সর্বত্র ও রূপলোকে যথোচিতভাবে উৎপন্ন হয়। দীপেন বাবু এই জায়গাটা করে রাখেন, রূপলোকে যথোচিতভাবে উৎপন্ন হয়, এটা পেজ নাম্বার লিখবেন এবং এটা লিখবেন, এটা আলোচনা করতে হবে। আমরা আগে যেভাবে পেয়েছি আগের কথা অনুসারে এটা মিলতেছে না, সেজন্য সেই কামবচর কুশলের মধ্যে ত্রিহেতুক উৎকৃষ্ট কুশল ত্রিহেতুক প্রতিসন্ধি প্রথম ঘটায় এবং সেই প্রবর্তন কালেই 16 প্রকার বিপাক সহেতুক 8 অহেতুক 8 উৎপন্ন করে। ত্রিহেতুক নিকৃষ্ট ও দ্বিহেতুক উৎকৃষ্ট কুশল দ্বিহেতুক প্রতিসন্ধি ঘটায় এবং সেই প্রবর্তন কালে ত্রিহেতু বিরহিত দ্বাদশ বিপাক অহেতুক 8 4 দ্বিহেতুক উৎপন্ন করে। দ্বিহেতুক নিকৃষ্ট কুশল অহেতুক প্রতিসন্ধি ঘটায়। 8 প্রকার অহেতুক বিপাকই ঘটায় এবং সেই প্রবর্তনকালে
8 প্রকার অহেতুক বিপাকই উৎপন্ন করে। দীপেন বাবু এই দূর পর্যন্ত অবশ্য আগে থেকেই জানেন আপনারা, এটার আলোচনা করতে হবে বলে মনে হচ্ছে। বান্তে করেন না একটু। কামবচর কুশল কামসুগতিতেই প্রতিসন্ধি জন্মায়। কামবচর কুশল আমরা চিনি এবং কামবচরের প্রতিসন্ধি ঘটানোর মতো চিত্তগুলোও আমরা চিনি। কোনগুলো অমিতাভ বড়ুয়া? বান্তে অষ্টম মহাকুশল গুলো কামবচরে। আর এখানে অষ্টম মহাকুশলের 8 মহাকুশল সমরসে স্বগত জ্ঞান সম্প্রযুক্ত এগুলো না বানতে। দীপেন বাবু, আমাদের কামবচর কুশলের প্রতিসন্ধি বিজ্ঞান কয়টা আছে? কামবচর কুশলের প্রতিসন্ধি বিজ্ঞান কয়টা আছে? দুইটা, আর তারপর কুশলের উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত আছে 10টা। 10টার মধ্যে আবার বলেন তো কি কি? অহেতুক বিপাকের, একটা হচ্ছে কুশল ওই উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত, আর একটা হচ্ছে গিয়ে অকুশলের। তারপর আর বাকি হচ্ছে গিয়ে আমাদের কামবচর কুশল বিপাক, অষ্টমহাবিপাক। তাহলে কয়টা হয়েছে? 10টা। আবার প্রশ্নটা আমি আবার বলতেছি, শুনেন। কামবচর কুশল এর প্রতিসন্ধি চিত্ত বা প্রতিসন্ধি বিজ্ঞান কয়টা? কামবচর কুশলের 9টা। 9টা। এখানে 10টা হবে বানতে। 10টা বলেন। 10টা বানতে ওই অষ্টম মহাকুশল আছে। হ্যাঁ। আবার সন্তিরণের মধ্যে 2টা। কি কি? এই কুশলের এটা হচ্ছে একটা সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত, আর একটা হচ্ছে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। 2টা। 10টা না? 10টা। আচ্ছা, এই দোনোটা চিত্ত প্রতিসন্ধি ঘটাইতে পারে না বলতে কোনটা পারে? এটা হচ্ছে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তটা। প্রতিসন্ধি বিজ্ঞান সবগুলো একবারে পড়ে ফেলেন। প্রতিসন্ধি বিজ্ঞান পাইছেন? বানতে প্রতিসন্ধি হ্যাঁ বানতে সবগুলো 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। প্রথমে রূপলোকের অরূপলোকের প্রতিসন্ধি বিজ্ঞান 4টা। রূপলোকের 5টা। তাইলে 9টা চলে গেল। 9টা। আবার কামবচর শোভন চিত্তর এখানে 8টা। 8টা। তাইলে তারপর উপেক্ষা 8 আর 9 16টা। 16টা না, 8 আর 9 17টা। 17টা। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে যে ওই কুশলের ওই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত 2টা, 19টা। এভাবে তো লিখছি। তো এই অকুশলেরটা কই যাবে তাইলে? এখানে তো আগে তো এটা তো এটা সংশোধন করেন, কারেকশন করেন।
উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত কুশলের এবং অকুশলের এই দুইটাই প্রতিসন্ধি চিত্ত। প্রতিসন্ধি চিত্তটা আরেকবার পড়ে ফেললে ওই বই আচ্ছা, তাইলে এখানে ওই উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত অকুশলের একটা, আর উপেক্ষা সহগত সন্তুলন চিত্ত কুশলের মানে একটা। কুশলের, হ্যাঁ, তাহলে এই দুইটা, এই দুইটা কুশল ও হচ্ছে কুশল। এই দুইটা সহ 19টা প্রতিসন্ধি বিজ্ঞান। আচ্ছা, তাইলে কামবচর কুশলের প্রতিসন্ধি বিজ্ঞান 9টা। অহেতুক এবং সহেতুক সহ। অহেতুকে 1টা, সহেতুকে 8টা, টোটাল 9টা। তাইলে এই কামবচর কুশল কামসুগতিতেই প্রতিসন্ধি ঘটায়, ওগুলো কামসুগতিতেই প্রতিসন্ধি ঘটাবে। তবে লাস্টের দেহেতুক চিত্ত, হেতু সহগত চিত্ত, যেটা একদম লাস্টের চিত্ত যেগুলো আছে দেহেতুকের মধ্যে সর্বনিকৃষ্টগুলো, তাও কামসুগতিতেই জন্ম ঘটাবে, তবে অহেতুক হিসাবে। তারপরে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত অহেতুক চিত্ত, এই অহেতুক প্রতিসন্ধি বিজ্ঞান নিম্ন শ্রেণীর অসুর লোকীয় জন্ম ঘটায় এবং মনুষ্যলোকীয় অহেতুকভাবে জন্ম ঘটায়, প্রতিসন্ধি ঘটায়। এতদূর পর্যন্ত আমরা আগে থেকে জানি, এই লাইনে এটাই বলা হয়েছে, বুঝছেন? তারপরের লাইন দেখেন, এবং প্রবর্তনকালীয় তদ্রূপ মহাবিপাক রাশি উৎপন্ন করে। এগুলো শুধু প্রতিসন্ধি ঘটায় এমন না, প্রতিসন্ধি ঘটানোর চিত্ত তো প্রতিসন্ধি ঘটাই ফেলছে, প্রতিসন্ধির পরবর্তীতে এরকম আরো যদি চিত্ত থাকে, এগুলো প্রবর্তনকালে ফল দিতে পারে। এই কুশলের 8 প্রকারের এই চিত্তগুলো 9 প্রকারের, এগুলো প্রতিসন্ধিতেও ফল দেয়, আবার প্রবর্তনকালেও ফল দেয়, তদ্রূপ মহাবিপাক রাশি উৎপন্ন করতে পারে। এদূর পর্যন্ত এটা শেষ। এরপরে দেখেন, কিন্তু অহেতুক বিপাক 8টাই কামলোকের সর্বত্র ফল দেয়। অহেতুক বিপাক 8টা চিনেন? ওই 8টা কামলোকের সর্বত্র ফল দেয়। আর রূপলোকে, এই কথা আমরা গতদিনেও বলেছিলাম বোধহয়, রূপলোকে যথোচিতভাবে উৎপন্ন হয়, দ্বার অনুসারে বাস্তু অনুসারে উৎপন্ন হয়। তবে এখানে আমার কিছু প্রশ্ন আছে, সেটা পরবর্তীতে আমি ঠিক করে নেব। আমি যেটা বুঝতেছি, এখানে চ্যুতির সময়ে ফল দেওয়ার সুযোগ আছে, প্রবর্তনকালে বলা হচ্ছে এখানে। তো এটা নিয়ে কিছু আলোচনা আমরা পরে করব। লাইনটা ইয়া করে রাখলে, দাগায় রাখলে তাহলে মনে থাকবে, না হলে থাকবে না। দীপেন বাবু, এটা থাক তাহলে দূরে। সেই কামবচর কুশলের মধ্যে ত্রিহেতুক উৎকৃষ্ট কুশল, ত্রিহেতুকের উৎকৃষ্ট কুশলগুলো চিনেন তো না? হ্যাঁ, জানতেছি। ওই ত্রিহেতুকের উৎকৃষ্ট কুশল
ত্রিহেতুক প্রতিসন্ধি ঘটাবে। এটা নিশ্চিত। এর পরবর্তীতে আরো কথা আছে দেখেন, এবং সেই প্রবর্তন কালেই 16 প্রকার বিপাক সবগুলো, মানে কুশলের যত বিপাক আছে 16 প্রকার, সহেতুক এবং অহেতুক, এগুলো সবগুলো উৎপন্ন করতে পারে কোনটাতে? ওই ত্রিহেতুক প্রতিসন্ধি ঘটেছে ওই প্রবর্তন কালের মধ্যে, মানে একদম হাইয়েস্ট যত পুণ্য শক্তি সম্পন্ন ফলগুলো আছে এগুলোও পাবেন, আবার অহেতুক 8টা যেগুলো আছে এগুলোও পাবেন। না বুঝলে জিজ্ঞেস করেন। ত্রিহেতুক নিকৃষ্ট ও ত্রিহেতুক নিকৃষ্ট কাকে বলে দীপেন বাবু? আবৃত্তি করেন। যেগুলো ভাবতে সংস্কারিক আর জ্ঞান বিপ্রযুক্ত সেগুলোই তো হেতুক নিকৃষ্ট হবে মনে হচ্ছে। প্রশ্নটা আবার দেখেন, কোথায় গেল? ত্রিহেতুক নিকৃষ্ট, একটা শুধু আমি একটা জায়গা ধরি। ত্রিহেতুক নিকৃষ্ট কুশল চিত্ত কাকে বলে? যেগুলো ভাবতে উপেক্ষা স্বাগত এবং সংস্কারিক চিত্ত যেগুলো সেগুলো হচ্ছে ভাবতে ত্রিহেতুক কুশল চিত্ত। আবৃত্তি করেন তো এটা। সমনুষ্য স্বাগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, তারপর উপেক্ষা স্বাগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, এই দুইটা মনে হচ্ছে বলতে। অমিতা বড়ুয়া আবৃত্তি করেন। আচ্ছা, আগে শিল্পী বড়ুয়া। অমিতা বড়ুয়া। সমনুষ্য স্বাগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, উপেক্ষা স্বাগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, উপেক্ষা স্বাগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। অমিতা বড়ুয়া। বাংলাটা এটা আমি এটা একটু ভালো মানে বুঝতেছি না ভালো করে, মানে ডিহেতুক এখানে ত্রিহেতুক নিকৃষ্ট বলছো তো। প্রশ্নটা আবার বলি, হ্যাঁ। ত্রিহেতুক নিকৃষ্ট চিত্ত কাকে বলে, এটা আবৃত্তি করেন। এখানে ত্রিহেতুক নিকৃষ্ট বলতে গেলে তোমার সেটা সংস্কারী ধর্ম নাকি সেটা আমি বুঝতেছি না একটু একটু। সংস্কারিক ধরতে গেলে এখানে মানে বিপ্রযুক্ত যদি বাদ দিই তাহলে দুইটা হবে। আমরা চিত্ত সম্পর্কে আরো ভালো করে পড়ি নাই তো এবারেও, আবার ভবিষ্যতে পড়ার সময় আরো টাইট ফিট পড়তে হবে। এই জন্য এটা আপনাদের দোষ নাই, আমরা পড়ানোর সময় এভাবে করি নাই আর কি, গুরুত্ব দিই নাই। ত্রিহেতুক চিত্ত হচ্ছে যে মূলত দুইটা তো দুইটার মধ্যে একটা উৎকৃষ্ট একটা নিকৃষ্ট। উৎকৃষ্ট কোনটা? যেটা জ্ঞান সম্প্রযুক্ত সমনুষ্য স্বাগত অসংস্কারিক চিত্ত। আর দ্বিতীয়টা হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত
সমনস্য সহগত। ত্রিহেতুক চিত্ত চারটা দুইটা না, সেটা তো আহ, ত্রিহেতুক চিত্ত চারটা আর দ্বিহেতুক চিত্ত চারটা। দ্বিহেতুক গুলো বুঝতেছি, ওই বিপ্রযুক্ত এগুলো দ্বিহেতুক গুলো। তাইলে তারপর ত্রিহেতুক হচ্ছে যে আপনার সম্প্রযুক্ত জ্ঞান সম্প্রযুক্ত এগুলো হচ্ছে যে তবে ওই এখানে যে বলছে ত্রিহেতুক নিকৃষ্ট কোনটাকে ধরবো সেটা। ত্রিহেতুকের মধ্যে নিকৃষ্টর মধ্যে প্রথম নিকৃষ্ট হচ্ছে যে উপেক্ষা সহগত সংস্কারিক চিত্ত যেটা আছে। আচ্ছা, উপেক্ষা জ্ঞান সহগত সম্পর্যুক্ত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক সংস্কারিক চিত্ত। চিত্ত, এটা একেবারে নিকৃষ্ট তালে। আচ্ছা, তাহলে দিবেন বাবু, এখানে তো বুঝছেন বানতে না? দুইটা হবে। বুঝছেন না? তারপরে এর থেকে আরেকটু উপরেরটা যদি ধরি তাহলে হচ্ছে যে অসংস্কারিক, উপেক্ষা সহগত অসংস্কারিক চিত্ত, জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত এটা। তারপরে আমাদেরকে এখানে কিন্তু দুইটা চিত্তের কথা বলা হয় নাই, লেখার অনুসারে বোঝা যাচ্ছে যে একটা চিত্ত। লেখাটা আবার পড়েন, ত্রিহেতুক নিকৃষ্ট ও দ্বিহেতুক উৎকৃষ্ট। তাহলে এখানে একটা বুঝতে হবে আমাদেরকে চিত্ত, লেখার কন্ডিশন অনুযায়ী, আমার যদি চিন্তা ভুল হয়ে না থাকে, বুঝছেন? তাহলে একটা যদি হয়, এটা কোনটা দিবেন বাবু? ওই আপনি যেটা বলছেন লাস্টের, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, এটা একেবারে নিকৃষ্ট ত্রিহেতুকের মধ্যে। আছে নাকি আমার ভুল হয়ে যাচ্ছে কি জানি আমারও? দেখেন স্যার, দেখেন চিত্ত স্যার। হ্যাঁ, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। হ্যাঁ, তাহলে এখানে আনন্দও নাই, আবার মানুষেও ঠেলা মশলা দিয়ে করাইছে, অথবা নিজে ঠেলা মশলা করতে করতে করছি। এটা হচ্ছে যে ত্রিহেতুক ঠিক আছে, কিন্তু একেবারে লাস্টের চিত্ত। এই ত্রিহেতুকের লাস্টের চিত্ত এটা, এবং দ্বিহেতুকের উৎকৃষ্ট চিত্ত, দ্বিহেতুকের উৎকৃষ্ট চিত্ত, বুঝছেন? এটা কিন্তু ত্রিহেতুক হইলেও আবার এটা দ্বিহেতুকের উৎকৃষ্ট চিত্ত, এটা প্রতিসন্ধি ঘটায় কোথায়? দ্বিহেতুক ভাবে প্রতিসন্ধি ঘটায়, এগুলো কোনো মিস নাই, দ্বিহেতুক ভাবেই হবে। মানে ত্রিহেতুক চিত্ত, কিন্তু আমার চিত্তটা কিন্তু ত্রিহেতুক, কিন্তু ওদিকে নিকৃষ্ট বিদায়, ওটা সব সময় না, অনেক সময়, মানে ত্রিহেতুক ভাবেও হয়, তবে অনেক সময় এটা দ্বিহেতুক ভাবেও প্রতিসন্ধি ঘটায়। এখন বুঝছেন? এক সাইড বুঝেন। আমাদের ত্রিহেতুক চিত্ত যেগুলো নিকৃষ্ট, এটা আমরা দুইটাও নিকৃষ্ট ধরতে পারি, চারটার মধ্যে দুইটাকে উৎকৃষ্ট ধরতে পারি। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটা ধরে এখন কথা বলতেছি। ওই একটা ত্রিহেতুতেও প্রতিসন্ধি ঘটানোর ক্ষমতা আছে, আবার দ্বিহেতুক ভাবেও প্রতিসন্ধি ঘটাইতে পারে। আর দ্বিহেতুকের মধ্যে প্রতিসন্ধি ঘটায় কে? ওই দ্বিহেতুক চিত্তগুলো, তাও উৎকৃষ্টগুলো, এগুলো নিশ্চিত উৎকৃষ্ট দ্বিহেতুক ভাবেই প্রতিসন্ধি ঘটায়। এদের পর্যন্ত আগে ঠিক রাখেন। হ্যাঁ, দীপেনবাবু বলে। ত্রিহেতুকের মধ্যে নিকৃষ্ট যেটা আমরা মানে আমার হয়তো এটা বুঝতে পারি না ভালো করে, সেজন্য আমি আবার জানতে জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি। বলতে ত্রিহেতুকের মধ্যে আমরা আজকে বললাম উপেক্ষা
এটা কি দিহেতুক, এটা কি দিহেতুকের মধ্যে উৎকৃষ্ট কুশল বলা হচ্ছে এটাকে? না, হ্যাঁ, তাহলে ঠিক আছে। এটা ত্রিহেতুক ত্রিহেতুকই, এটাকে ত্রিহেতুক ত্রিহেতুকই। এটা তো ত্রিহেতুক ভাবেও জন্ম দেয়। এই চারটা ত্রিহেতুক চিত্ত ত্রিহেতুক ভাবে জন্ম দেওয়ার বা প্রতিসন্ধি ঘটানোর ক্ষমতা আছে। তবে সেখানে যেটা নিকৃষ্ট ত্রিহেতুক, ত্রিহেতুকের মধ্যে যেটা নিকৃষ্ট ত্রিহেতুক, ওই ত্রিহেতুক চিত্ত কিন্তু আবার দ্বিহেতুক ভাবেও প্রতিসন্ধি ঘটাইতে পারে। এখন বুঝছেন না? মানে এটা দুই দিকে ক্ষমতা রাখে, এদিকেও পারবে। ত্রিহেতুক হলেও ডামিশ মার্কা ত্রিহেতুক আর কি। ত্রিহেতুক ঠিক আছে, ত্রিহেতুক অনেক আছে এরকম, মানে উনি ত্রিহেতুকতায় পরিপূর্ণ, মার্গফল আদিও লাভ করবে। তো এগুলোকে সবাইকে 100 মান নাকি? ডামিশ আছে না, স্লো আছে না? এই ক্ষেত্রে কি বলতে এরকম হতে পারে, যারা ওই মানে ত্রিহেতুক নিকৃষ্ট এবং দ্বিহেতুক উৎকৃষ্ট মিলে যে সত্যগুলো আছে, মানে যারা দ্বিহেতুক প্রতিসন্ধি লাভ করছে, তাদের কি সেই ক্ষেত্রে ওই যেহেতু ত্রিহেতুক নিকৃষ্ট চিত্তটাও যেহেতু এখানে জড়িত আছে, তাদের কি ওই প্রজ্ঞাপন, ওই প্রজ্ঞাটা কি থাকার সম্ভাবনা আছে ওখান থেকে? এখন ঘটনা হচ্ছে যে দ্বিহেতুক ভাবে যেহেতু বলে ফেলছে, দ্বিহেতুক প্রতিসন্ধি ঘটাই ফেলছে, মানে প্রতিসন্ধিকালে এটা কিন্তু দ্বিহেতুক ভাবেই কিন্তু এটা সেট হয়ে গেছে। তাহলে এখানে ত্রিহেতুকের যেটা মার্গফল আদি বা প্রথম ধ্যান লাভাদির ব্যাপার, ওটা আসবে না। বুঝে গেছে? এখন আমরা মূলত এই হেতুগুলো বাক করার পেছনে কারণ হচ্ছে যে আমাদের অন্যান্য প্রাচুর্যতা বিজ্ঞতা ওটার জন্য না, আমরা এটা হিসাব করতেছি বিশেষ করে প্রথম ধ্যান আদি মার্গফল আদিকে চিন্তা করে করে এগুলো করতেছি না। তাহলে যেহেতু উনি ত্রিহেতুক হইলেও দ্বিহেতুক ভাবে উনি প্রতিসন্ধি ঘটানো হয়ে গেছে, তাহলে ওনার কিন্তু প্রথম ধ্যান আদি বা শ্রুতাপত্তি মার্গ আদি লাভ হবে না গ্রন্থ অনুযায়ী, বুদ্ধের শিক্ষা অনুযায়ী। কেন হবে না, কি কারণে হবে না, এগুলো আমরা ইতিমধ্যে জেনে যাচ্ছি না। যথেষ্ট কারণ রয়েছে না হওয়ার জন্য। কিন্তু ধ্যান করলে পুণ্য হবে না এমন না, ধ্যান করলে জ্ঞান অর্জিত হবে না এমন না, ওগুলো সবগুলো ঠিকঠাক থাকবে। ওনার অপর্ণা চিত্ত উৎপন্ন হবে না আর কি। অপর্ণা চিত্ত উৎপন্ন হবে না তাই বলে আমি ধ্যান করব না, এটা বললে হয় নাই। এরপরের লাইনে যাই না। তারপরে হচ্ছে যে দ্বিহেতুক নিকৃষ্ট কুশল দ্বিহেতুক প্রতিসন্ধি ঘটায়, এই দুইটা শেষ হয়ে গেল এটা। এবং সেই প্রবর্তনকালে ত্রিহেতু বিরহিত দ্বাদশ বিপাক। ওই দেখছেন আপনার প্রশ্নের উত্তরটা এখানে চলে আসছে। ওখানে ত্রিহেতুক বিপাক আসবে না, ত্রিহেতুক নিকৃষ্টতম ফলেই হোক বা দ্বিহেতুক উৎকৃষ্টতম ফলেই প্রতিসন্ধি হোক, যেভাবে হোক না কেন, এখন দ্বিহেতুকভাবে প্রতিসন্ধি যখন ঘটে গেছে, ওনার কাছে এই 4 প্রকারের ত্রিহেতুক কুশলের বিপাকগুলো এই অবস্থাতে এই প্রবর্তনকালে আর আসবে না। 4টা ত্রিহেতুক বিপাক, শিল্পী বড়ুয়া আবৃত্তি করেন তো, 4টা ত্রিহেতুক মহাকুশলের বিপাক। মানে 4টা ত্রিহেতুক মহাকুশলের বিপাক। সমনুষ্য স্বভাবত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত, সমনুষ্য স্বভাবত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারী চিত্ত, উপেক্ষা স্বভাবত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত, উপেক্ষা স্বভাবত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারী চিত্ত। এই 4টা বিপাক
এখন আমরা যে দ্বিহেতুক প্রতিসন্ধিকের কথা বললাম ওই প্রতিসন্ধিকের প্রবর্তনকালে উৎপন্ন হবে না। দীপনবাবু ক্লিয়ার না? পুতুলবাবু বুঝতেছেন না? হ্যাঁ বলতে এগুলো বুঝতে হলে কাগজ কলম রেডি রাখতে হবে ওদের মতো করে। একটু তারপরেও কাগজ কলম রেডি থাকলে আরো ইয়ে হবে, পরিষ্কার হবে। কুশল চিত্তের মধ্যে বাধ্যগতভাবে, যেমন উদাহরণস্বরূপ বলি, আপনি শীল পালন করার সময় আপনার ওই বিষয়ে ওই ব্যক্তির প্রতি শীল তো কারো সঙ্গে কোনো প্রাণীর সঙ্গে সম্পর্কিত থাকে। প্রত্যেকটা শীল দেখছেন কোনো প্রাণীর, মানুষের সঙ্গে প্রাণীর সঙ্গে এগুলো সম্পর্কিত, খেয়াল করছেন? তো সুতরাং ওই প্রাণীদের প্রতি, ওই মানুষদের প্রতি অহিংসা থাকতে হয় এবং অলোপ অটোমেটিক ভাবে, অলোপ দান করার সময় অলোপ অটোমেটিক থাকতে হবে এবং অদেশ অটোমেটিক থাকতে হবে। বাকি রইল জ্ঞান। এই জ্ঞানটা হচ্ছে যে ত্রিহেতুক। জ্ঞান যেখানে যেখানে থাকবে ওগুলো ত্রিহেতুক। কুশলের মধ্যে, মহাকুশলের মধ্যে দ্বিহেতুক এবং ত্রিহেতুক আছে, অহেতুকও আছে, অলোপদে সমূহ এ জাতীয় কোনো হেতু নাই। হ্যাঁ, কালকে সেগুলো একটু করে আলোচনা করা হয়েছিল। যেমন বলতে আমি মনে করেন একটা কুকুরকে বাদ দিলাম, তখন এখানে ওই কি আসবে? এখানেও ত্রিহেতুক হতে পারে। কুত্তাকে বাদ দিলেও ত্রিহেতুক চিত্ত হতে পারে। তো ত্রিহেতুক মানে হচ্ছে যে লোভ থাকবে না, তারপরে হিংসা থাকবে না, অজ্ঞান থাকবে না, জ্ঞান থাকবে। এই তিন অবস্থার যৌথ সমন্বয় হইলে ওই চিত্তকে বলা হয় ত্রিহেতুক চিত্ত। তবে এখানে আরো বিশদ এবং ব্যাপক কথাবার্তা আছে। আমার গুরুবান থেকে কোথাও একটা অনুষ্ঠানে বা কেউ একটা জিনিস দান করছে, খুব ধনী ব্যক্তি। জিনিস বলতে বাংলা সাবানের গোল্লা। তারপরে কথাগুলো অভিধর্ম উচিত ভাবেই হচ্ছিল। এখন কথা প্রসঙ্গে আসছে যে সেজন্য বলতেছি, কুত্তার কথা আসছে যে সেজন্য, মানে কুত্তাকে দানের ফলও কিন্তু কি ত্রিহেতুক আছে, কিন্তু এটা ফল যখন পাবেন, কাকে দান করছেন, কিভাবে দান করছেন, কেন, কোন পর্যায়ে, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ওটার উপরেও অনেক কিছু বিষয় নির্ভর করে। কুত্তাকে দানের ফল আর একজন সব ব্রহ্মচারীকে দানের ফল একই সমান সমান নয়। সেটা আমরা কালকে না পরশুদিন ভৌগোলিক ভেদেও এটা বিচার করেছিলাম আমরা, না? তারপরে তা আমার গুরুবান্তে ওখানে হাসানোর জন্য এগুলোও বলছেন, অনেকগুলো কথা। শেষ পর্যন্ত বলছেন বাংলা সাবান দান করলে বাংলা সাবান পাইবে, বাংলা সাবান দান করলে বাংলা সাবান পাইবে, দেয় না তুমি। মানে ওনাকে খুব ইয়া করে বলছে, ওনার দান চেতনা অত্যন্ত দুর্বল ছিল, খুব ধনী ব্যক্তি। হ্যাঁ, কিন্তু অপাত্রে অনেক খরচ করে, খুব শ্রদ্ধা সম্মান করে, কিন্তু দান বেলায় শ্রদ্ধা একদম প্রচুর, শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। দান করতে গেলে তখন এরকম এনে গাঠটি বড় করছে, কিন্তু ওই গোলা সাবান দিয়া, লবণ দিয়া প্যাকেটের মধ্যে ওজন করে তারপরে দিয়েছে আর কি। তো এই জন্য এগুলো দেশনার ফাঁকে ফাঁকে এগুলোও বলছে। তা আমরা পরবর্তীতে বললাম, বানতে এটা বললে আমাদের আজীব পরিশুদ্ধর ব্যাপারে সমস্যা হবে না?
তখন ভান্তে বললেন, দেখো আমার মনের মধ্যে আমার মতো করে আমার আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের একটা সামাজিক দায়িত্ববোধ আছে মানুষকে দান শেখানোর জন্য। মানুষ যদি এই দানের প্রতি স্বাচ্ছন্দ্যতা, আমাদের প্রতি একটা মহা ভালোবাসা যদি তৈরি না হয়, আমরা তাদের পুত্রকন্যা সন্তান, হ্যাঁ, আমরা যেহেতু মা বাবা সব ছেড়ে আসছি, আমরা তো তাদেরই সন্তান, তাদের সন্তান না? তারা আমাদেরকে কাপড় চোপড় ভরণ পোষণ সবকিছু দিচ্ছে বলেই আমরা আছি, না দিলে তো আমরা এখানে থাকতাম না, আমরা অন্যত্র চলে যাইতাম। সুতরাং এই দেওয়া নেওয়ার ব্যাপারটা তাদেরকে খুব উৎসাহের সহিত, আমরা না বললে বলবে কে, আমরা না বললে বলবে কে, এও বলবে না, এও বলবে না, এও বলবে কে? তাহলে এটা পক্ষান্তরে অনেক একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তো সেজন্য কিছু কিছু ব্যাপারগুলো এরকম করে আমরা অনেক সময় বলি, মানে আমরা থাকলে কথা বলতে অনেক সময় এগুলো আমাদেরকে যেহেতু এগুলো পড়াচ্ছেন গুরুবান্তে, সেহেতু আমাদের সামনে প্রত্যেকটা কথা বলতেও খুব চিন্তা করে বলতে, মানে দায়কে দান করছে, ওটা তো আমরা সচরাচর জানি যে এটাকে মহা উদ্বুদ্ধ করা। হ্যাঁ, তাহলে বলছে আপনি উদ্বুদ্ধ করেছেন, ঠিক আছে, বাংলা সাবান দান করলে বাংলা সাবান পাইবে, উদ্বুদ্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু আপনি একটা গোল্লা চালে দিয়েছেন। হ্যাঁ, সেটা উনিও বুঝার সময় কম বুঝবে না, যেটা আমরা বুঝছি, উনিও না বুঝে থাকবে না, যিনি দাতা। কিন্তু আমরা বুদ্ধের বেলায় দেখতেছি যে খের দান করছে যেও মহা সানন্দে গ্রহণ করেছেন। তবে সেখানে ওই খের ওই ওনার সম্বল, হ্যাঁ, আর কিছু নাই, ছোট একটা বাচ্চা খের দান করেছিল। তারপরে ওর চেতনা মাফিক দান করেছিল। আর বুদ্ধ ওই চেতনাকে সমৃদ্ধ করার জন্যে এবং ওর দানীয় বস্তুকে ঠিক করার জন্যে এবং ওর সুদীর্ঘকাল মঙ্গল প্রত্যাশী হয়ে আনন্দভান থেকে বলছেন, এটা দিয়ে পাপোশ বানাও, পা মোছার, পা পরিষ্কার করার, যেখানে মানে পা ধোয়ার কাজে ব্যবহার হয়, পানি টানি ঢালে, ওখানে পানি মাটি না ধোয়ায় যাওয়ার জন্য এরকম একটা খের দিয়ে বানাও। এটা আনন্দভান বানাইছেন। বানানোর পরে ওটা পাপোশ হিসেবে সকল ভিক্ষু সংঘ ব্যবহার করছে। ওই দাতা একদিন দেখে আচার্য, বাবা, আমার এই ছোট সামগ্রী দান, ছোট খের দান, ফেলে দেওয়া জিনিস দান করাকেও বুদ্ধ কি সাদরে ব্যবহার করেছেন এবং উপযুক্ত ব্যবহার করেছেন। এটা তা আমরা এটাও বললাম, বলছে হ্যাঁ, এটা হচ্ছে যে বিভাজ্যবাদের একটা ব্যাপার, মানে আমাদের স্বজাতিকে, আমাদের বংশ পরম্পরা, এই ধর্ম রক্ষা করতে হবে, হ্যাঁ, আমাদের এই বিহারগুলোকে ঠিকঠাক রাখতে হবে। বিহারগুলো তো ভান্তারা থাকতেছে একটা রুমের মধ্যে না, কিন্তু মূলত এটা আমাদের সামাজিক অবকাঠামো, আমাদের জাতীয়তা, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, এগুলো সবগুলো রক্ষা হচ্ছে না আপনাদের এই তিল দানে, প্রত্যেক দিন মাসের টাকা সহ প্রত্যেক দিনের নানা জাতীয় টাকা, এগুলো দিয়ে ভিক্ষু সংঘ রক্ষিত হচ্ছে না? তো এগুলো যদি না করেন তা থাকবে নাকি ভিক্ষু সংঘ? আজকে এই পর্যন্ত ত্রিপিটক আসতো নাকি? দান করতে করতে সমৃদ্ধ রেখেছেন বলে ভিক্ষু সংঘকে আজকে এই পর্যন্ত আসছে যে। আচ্ছা, যাই হোক, তো কুত্তাকে দান করেও কিন্তু ত্রিহেতুক হয়, তবে ওই ত্রিহেতুকের প্রতিসন্ধি, কুত্তাকে দান করা ত্রিহেতুকের প্রতিসন্ধি ওই রকমই হবে। কিরকম হবে এতটুকু অভিজ্ঞতা জ্ঞান আমার এরকম নাই, থাকলে তো বলে দিতাম যে এরকম হবে, এরকম অবস্থা আমার নাই বলে দেওয়ার মতো, তবে সমান হবে না, বুঝছেন? ত্রিহেতুক কিন্তু মার্গফল লাভ করবে, কিন্তু বুঝছেন, মার্গফল লাভ করবে, অর্হত হবে, সবকিছু হবে, কিন্তু এই পুণ্যের ইয়াটা, ফলটা সমান সমান না। অরহত হইলে হয়ে যাবার পরে, হয়ে যাবার আগ পর্যন্ত এগুলো সমান অসমান, উঁচু নিচু তফাৎ বিচার করার মন মানসিকতা থাকে। অরহত হয়ে গেলে সবকিছু সমান, সবকিছু জিরোর মধ্যে আবার কিসের মোড়া লম্বা বাইটে, কোনো কিছু নাই, ব্যাক কিছু সমান। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে যে আবার আমার কথা শুনে কুত্তাকে দোয়া বন্ধ করলে হবে না আবার। এটা বানতে বলছে কুত্তাকে দিলে এরকম হবে। হ্যাঁ, আমি
এর আগে বলেছিলাম আমাদের ছোট হোক বড় হোক প্রত্যেকটা কুশল আমাদেরকে নিংড়ে নিতে হবে, খুব আগ্রহের সহিত করতে হবে প্রত্যেকটা। তবে আমার এই মুহূর্তে আমি 500 টাকা ইনকাম করতে পারি, সে জায়গায় আমি 5 পয়সা ইনকাম করব, এটা কোনো যুক্তি হতে পারে না। আমি এই মুহূর্তে 500 টাকা ইনকাম করতে পারি, সে মুহূর্তে আমি 5 পয়সা ইনকাম করতে পারবো, ওই জায়গাতে যাওয়া এটা আমার বেকুবেমি ছাড়া কিছু না। নাকি বেকুবেমি না? না, কথার মধ্যে সূত্রটা আর কি, হ্যাঁ সূত্রটা এক, হ্যাঁ কিন্তু দানের ফল ভিন্ন, দান ভিন্ন আর কি। হ্যাঁ আচ্ছা, এটা আর কি বলতে। দীপেনবাবু কি বলছিলেন? ভান্ত আমাদের যে ত্রিহেতুক প্রতিসন্ধি যারা, তাদের তো ত্রিহেতুক বিপাক তো থাকবে, এটা আমরা জানি। তো এখন এই ত্রিহেতুক বিপাকের মধ্যে আমার যদি রূপাবচর, অরূপাবচর, তারপর মার্গ ফলের এগুলো যদি আমরা যদি লাভ করি, তাহলে এগুলো কি বিপাকের মধ্যে পড়তেছে বলতে? কথাগুলো আছে তো, পরে আমরা আছে? আচ্ছা হ্যাঁ, সবগুলো আছে। আপনি আমরা যেদূর পর্যন্ত পড়েছি এদূর পর্যন্ত বুঝছেন এখন? অর্থাৎ হ্যাঁ, ভান্ত বুঝতে পারছি। ত্রিহেতুক ভাবে জন্ম হইলে আপনি ত্রিহেতুক সব ফলগুলো আপনি পাবেন। আর যদি ত্রিহেতুক চিত্ত যদি দ্বিহেতুক ভাবে জন্ম হয়ে যায়, তাহলে কিন্তু আর ত্রিহেতুক ফলগুলো এখানে আসবে না। এখানে কথা এদূর পর্যন্ত। এটা ছাড়া আর বাকি সব কুশলগুলো এবং অহেতুক কুশলগুলো, মহাকুশলের 4টা আর অহেতুকের 8টা, এই 12টা উৎপন্ন হবে। তারপরে হচ্ছে যে দ্বিহেতুক নিকৃষ্ট কুশল। দ্বিহেতুক নিকৃষ্ট কুশল এখন সবাই বুঝে গেছেন আশা করি। দীপেন বাবু তারপরে একটু আবৃত্তি করেন, সবাই মনে উঠবে সবার। রিমি বড়ুয়া পারলে রিমি বড়ুয়া আবৃত্তি করতে পারেন। রিমি বড়ুয়া দ্বিহেতুক নিকৃষ্ট কুশলটা আবৃত্তি করেন। আছে না নাই? কোনটা আমার মনে নাই। ঠিক আছে, দীপেন বাবু আবৃত্তি করেন। উপেক্ষা স্বগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত, আর হচ্ছে সমনস্য স্বগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। দুইটা বললে এরকম করে আসবে, কিন্তু একটা যদি বলি আমরা উপেক্ষা স্বগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত, এটা দ্বিহেতুকের নিকৃষ্ট। এই দ্বিহেতুকের নিকৃষ্ট কুশল অহেতুক প্রতিসন্ধি ঘটায়, বুঝছেন? যেটা আমরা প্রায় সময় বলি, এটা কিন্তু হেতু হিসাবে দ্বিহেতুক, কিন্তু এটা অনেক সময় দ্বিহেতুক ভাবেও অহেতুক ভাবেও প্রতিসন্ধি ঘটাইতে পারে। ভান্তে আমার মনে হচ্ছে এখানে একটা ভুল হচ্ছে আমার, সেটা হচ্ছে উপেক্ষা স্বগত যেগুলো আছে জ্ঞান বিপ্রযুক্ত, সেগুলো মনে হয় নিকৃষ্টের মধ্যে পড়বে, সমনস্যটা পড়বে না। উপেক্ষা স্বগত তো এমনিতে নিকৃষ্ট, এটা তো স্বাভাবিক কথা। যদি বাইসিরিয়াল যদি করি তখন এটা হয় আর কি। আচ্ছা আচ্ছা, এমনি একটা বানাইলে তো আমরা এটাই হবে, এটা ছাড়া আর দ্বিতীয় কোনো গতি নেই। আর এখানে আমরা দুইটার কথা পড়তেছিও না, পাচ্ছিও না, সিস্টেম অনুযায়ী বোঝা যাচ্ছে যে একটা নিকৃষ্ট চিত্ত। ওই একটা নিকৃষ্ট চিত্ত প্রতিসন্ধি ঘটাবে কোথায়? এই অহেতুক ভাবে। আচ্ছা, প্রতিসন্ধি ঘটানোর পরে
প্রবর্তনকালে 8 প্রকার অহেতুক বিপাকই শুধু উৎপন্ন হবে, কিন্তু এটা দ্বিহেতুক ছিল, অহেতুকভাবে এখন উৎপন্ন হয়ে গেছে। কালকে এটা নিয়ে প্রশ্ন করছিল বেশি। হ্যাঁ, এই অহেতুকভাবে জন্মগ্রহণ করলে অহেতুক 8 প্রকারের অহেতুক বিপাকই শুধু উৎপন্ন হবে। আর এই অহেতুকের বিপাকও মানে বিশাল প্রাচুর্য করে থাকতে পারবে না এমন না, সবকিছু এগুলো থাকবে, অনেক কিছুই থাকবে। অহেতুকভাবে আমরা অনেক সময় অনেক বিশাল বড় বড় কিছু দান করে ফেলি না, হেতু নাই, কিন্তু দান করা হয়ে গেছে অহেতুকভাবে। এদূর পর্যন্ত বুঝেন নাই আর কেউ আছেন? এটা বোধহয় আমার কালকেও বোধহয় আমরা এটা নিয়ে ক্লাস করেছিলাম বোধহয়, আজকে আবার হয়ে গেছে এটা নিয়ে। বান্দা আটটা অহেতুকটা একটু আলাদা করলে ভালো হয় বান্দা। 8টা অহেতুক এটা কি? উপাসিকা শিল্পী বড়ুয়া 8 অহেতুক চিত্তগুলো আবৃত্তি করেন। কুশলের বান্দা উপেক্ষা সহগত চক্ষু বিজ্ঞান এগুলো না? হ্যাঁ ঠিক আছে বান্দা। ঠিক আছে। অমিতা বড়ুয়া, তারপরে আমাদের ইয়াটা এখানে এগুলো দ্বিতীয় পৃষ্ঠে উল্লেখ্য এগুলো কোন এটা বান্দা ওগুলো টিকা দিছে না? ও টিকাগুলো একটু পড়ে ফেলেন তো। এখানে ওই উদ্যত সম্প্রযুক্ত একটা আছে না, 180 পৃষ্ঠার উপরের দিকে, এটা ওইটার উপরে চলে গেছে, এটা কালকে আলোচনা শেষ হয়ে গেছে। তারপরে আচ্ছা, তারপর 3 নাম্বার 3 এটা পড়ে 1 থেকে 17 আচ্ছা 1 থেকে 7 অকুশল বিপাক চিত্তগুলো। 1 থেকে 7 অকুশল বিপাকগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে যে 3 কুশল কর্ম সম্পাদনকালে, যেমন একদিকে চিত্তকে আত্মপ্রশংসা ও পরনিন্দা হইতে রক্ষা করা আবশ্যক, তেমন অন্যদিকে সেই কুশলের সুফল উৎপত্তি সম্বন্ধে বলবতী শ্রদ্ধারও প্রয়োজন। এদৃশ্যভাবে পুনঃ পুনঃ সম্পাদনে কুশল কর্ম উৎকৃষ্টতা প্রাপ্ত হয়। বিরুদ্ধ শক্তি দ্বারা ইহার বিপাক উৎপত্তি ব্যাহত হয় না। যে কুশল সম্পাদনের সময় চিত্ত ও কুশল ভাব পরিবেষ্টিত থাকে, চিত্তে বিরক্তি অনুশোচনা উৎপন্ন হয় বা গতানুগতিক ভাবে বিদ্যমান থাকে, শ্রদ্ধাও দুর্বল থাকে, সেই কুশল অবম বা নিকৃষ্ট শ্রেণীর। নিকৃষ্ট কুশলের বিপাক দুর্বল, প্রতিপক্ষ দ্বারা ইহার উৎপত্তি রুদ্ধ হইবার সম্ভাবনা থাকে। এখানে একটু আগে এখন একটু আগে পড়ছিলেন না, যেহেতু উৎকৃষ্ট কুশল, এটার আলোচনা করার দরকার আছে দিবেন বাবু। ভান্তে এগুলো এমনি আমরা কথার কথা প্রায় সময় ক্লাসের মধ্যে চলতেছেও কথাবার্তাগুলো। কুশল কর্ম সম্পাদন করার সময় মানে সতর্ক দৃষ্টি, বুঝছেন, সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। কিন্তু এই সতর্ক দৃষ্টি রাখতে গিয়ে ওই যে বললাম ওই দিনের একজনের কথা, না আমার তো এটা ভালো চিত্ত উৎপন্ন হয় নাই, আমি করব না রে এখন, এটা করলে কিন্তু হবে না। করতে হবে, যেটা হবে হোক, কিন্তু আমি চেষ্টা করব যে আমার চিত্তটা ভালো হোক, এটা আমি চেষ্টা করব। হয় নাই তাই বলে এটা বাদ দিলে এটাও হবে না।
এটা প্রথম আলোচনা, লাইনের আলোচনার থেকে আলাদা কথা। এবার লাইনেরটাতে আসেন। ওই দিনও বললাম আমরা আত্মপ্রশংসা এবং পরনিন্দা। কোনো কিছু দান করার সময় বা শিল পালন করার সময় বা কোনো জাতীয় কুশল কর্ম করার সময়ও আমাদের অনেক সময় আত্মপ্রশংসা মনের মধ্যে বিদ্যমান থাকে। নিজেকে প্রশংসিত করার জন্য, নিজেকে অতি সম্মানিত করার জন্য, নিজেকে সমাজে প্রতিষ্ঠাপিত করার জন্য এবং সেটা না থাকলেও অপরকে নিন্দা করার জন্য, তুই শিল পালন নগরর আয় করির, তুই অভিধর্ম নপরর আয় ফরির, তুই দান নগরর আয় করির। হ্যাঁ, এই দুই বিষয়ের থেকে নিজেকে ঊর্ধ্বে রাখতে হবে। ঊর্ধ্বে রেখে তারপর এই পুণ্যকর্ম করা উচিত বা এই চিত্তগুলো গঠন করা উচিত। এভাবে এই চিত্তগুলো এভাবেই গঠিত হয়। আত্মপ্রশংসা এবং পরনিন্দা দুটা বাদ দিয়ে রক্ষা করা আবশ্যক। তেমন অন্যদিকে আবার এখানে আরেকটা জিনিসও কিছুক্ষণ আগেও বলছিলাম, দানদাস, দানপতি, দানসহায় এগুলো আপনারা শুনেছেন বোধহয়, প্রায় সময় ভান্তারা দেশনা করে থাকেন, শুনেছেন না? দানদাস, দানপতি, দানসহায় 3 প্রকার না, নাকি 3 প্রকার আছে? এটা আমি আত্মপ্রশংসার জন্য দিচ্ছি এমন না, আমি দানপতি হওয়ার জন্যই দিচ্ছি। আমার এই দান যেন দানপতির মতো ওই হয়, দানপতির মতোই হয়। আমি আত্মপ্রশংসিত হওয়ার জন্য, নিজেকে প্রশংসিত করার জন্য দিচ্ছি না, ওই মানসিকতাটা রাখা। এবং আমি এই দান দেওয়ার মাধ্যমে আমার গ্রামবাসী সবাইকে ডাউন করার জন্য বা আমার থেকে নিচু মানের দান যারা দিয়েছে তাদেরকে ডাউন করার জন্য আমি বেশি দিচ্ছি এমন না। এটা চিত্তের উপরই নির্ভর করবে পুরো বিষয়টা। আচ্ছা, তারপর হচ্ছে যে দানপ্রতির বিষয়টা কি? নিজে যেমন খায়, নিজে যেমন ব্যবহার করে তার থেকে উন্নত মানের দেওয়া। আর দেওয়ার ক্ষমতা আছে আপনার 2 টাকা, কিন্তু আপনি দিলেন 4.5, তখন এটা হয়ে গেল ওই দানদাস। তারপরে দেওয়ার ক্ষমতা 2 টাকাই আছে, 2 টাকাই দিয়েছেন, এটা দানসহায়। যখন 2 টাকা 4.5 দেবেন, এটা তখন হয়ে যায় দানপতি। তাইলে দানদাস, দানসহায়, দানপতি 2 টাকা দেওয়ার আছে, ক্ষমতা আছে, দিলেন 4.5, তাহলে দাস। তাই 3 ভাবে জিনিসটা বুঝলেন, বুঝছেন? তবে এখানে মাথায় রাখতে হবে যে কি, আমি আত্মপ্রশংসা করার জন্য বা পরনিন্দা থেকে বাঁচার জন্য অথবা অপরকে নিন্দিত করার জন্য, 2টা বিষয় আছে। মানে মানুষের আমি না দিলে সবাই দিচ্ছে, আমি যদি না দিই, পুরো গ্রামবাসী সবাই দিচ্ছে, আমি যদি না দিই, এটা একটা নিন্দার ব্যাপার হয়ে যাবে, লজ্জার ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, ওটা মনে করে দিলেও ওই যে সংস্কারিক চিত্ত পড়েছি, হয়ে যাবে শেষ। ওই দিক থেকে ওই চিত্ত হিসাব করে মাপলেই হয়ে যাবে। এটা আমাদের প্রচলিত কথার মতো করে এটা বানানো হয়েছে, এই লেখাটা। এটাতে আমরা চিত্তগুলো বুঝতে আরো সোজা হয়েছে, বুঝছেন? এটা তেমন অন্যদিকে সেই কুশলের সুফল উৎপত্তি সম্বন্ধে বলবতী শ্রদ্ধারও প্রয়োজন। এই কুশলের ফল বা এই পুণ্যকর্মের ফলটা কেমন হবে, কিরকম হবে, এটা কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, ওটা সম্পর্কেও যদি একটু জানা থাকে, ওটা সম্পর্কেও যদি একটু আইডিয়া থাকে, তখন এটা করতে আরো আরামদায়ক হয়, আরো ভালো লাগে। যেমন আপনারা এই স্বয়ং দান করতেছেন, চিবর দান করতেছেন, বিহার দান করতেছেন, ওষুধপত্র আদি দান করতেছেন,
এক কথায় আপনারা এখন বর্তমান ভিক্ষু সংঘকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের অল্প অল্প দানে। ভিক্ষু সংঘ চলে যাচ্ছে না, সারা ওয়ার্ল্ডের ভিক্ষু সংঘ চলতেছে। মনে করবেন না শুধু আপনি আপনাদের বিহারের প্রান্তে রক্ষা করতেছেন, এটার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের ভিক্ষু সংঘ রক্ষিত হচ্ছে, সারা পৃথিবীর। বুঝছেন? এরকম আপনাদের মতো করে সবাই একজন একজন করে পালন করতেছে বলেই সারা ওয়ার্ল্ডের মধ্যে ভিক্ষু সংঘ সমৃদ্ধ আছে, টিকে আছে, ভালো আছে। বুঝছেন? এটার মাধ্যমে আপনি ধর্মকেও বাঁচিয়ে রেখেছেন। আপনার এই দান ধর্মকেও বাঁচিয়ে রেখেছে। তাহলে কি কি হচ্ছে দেখেন, দান দিয়েছেন যে বান থেকে, এটা করতে গিয়ে আপনি সংঘকে বাঁচালেন, সংঘকে বাঁচাতে গিয়ে আপনি ধর্মকে বাঁচালেন, আর ধর্মকে বাঁচাতে গিয়ে আপনি বুদ্ধকেও বাঁচিয়ে রাখলেন আজকের এতক্ষণ পর্যন্ত। বুঝছেন? আরো যতদিন পর্যন্ত এই ধর্ম চলমান থাকবে, 5000 বছরের একদম লাস্ট পর্যায়ে গিয়েও কেউ যদি ধর্ম লাভ করে, সেই ধর্ম লাভ করার পেছনে কেউ যদি প্রব্রজিত হয়, কেউ যদি ধর্মচর্চা করে, কেউ যদি শিলাদি আচরণ করে, এটা শুনে এই সঙ্গের পরম্পরা হয়ে সেখানে আপনারও অবদান আছে। আপনার এই একদিন দানের ফল, বিহার দানের ফল আপনার, এটা বাস্তবিক প্রত্যক্ষ। বুঝছেন? আপনি দান করতেছেন আজকে, এটা শেষ না, এটা ওই আরো 2500 বছর পরেও, 2500 বছর এখন হয়েছে, আরো 2500 বছর পরেও যদি কেউ ধর্ম লাভ করে, সেখানেও আপনার ফল, আপনার পাওয়ার, আপনার শক্তি, আপনার অর্জন সেখানেও রয়েছে। কিভাবে হিসাব করতে পারবেন? পারবেন না। এখন সবাই দান করা বন্ধ করে দেন, এখন ধর্ম স্টপ হয়ে কিরকম হবে আমরা কেউ জানি না, বুঝি না। এটা কন্টিনিউ রাখার জন্য, চালু রাখার জন্য আপনার অবদান আছে না? আছে। আর এই রানিং অবস্থায় থাকার কারণেই এতদূর গড়িয়ে এটা যাবে, নাকি যাবে না? সুতরাং এই যে গড়াবে, এখানে মনে করেন লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সহায়তা আছে, তার মধ্যে আপনিও তো একজন। সুতরাং আপনারও অবদান নাই কি? এখন বুঝেছেন? সুতরাং ওই সেই সুদীর্ঘ কাল পর্যন্ত আপনার এই দানের প্রক্রিয়া এটা কার্যকরী হয়ে চলবে। বুঝছেন? এটা শ্রদ্ধার কথা বলছিলাম, যে বলবতী শ্রদ্ধারও প্রয়োজন ঈদৃশ্যভাবে পুনঃ পুনঃ সম্পাদনে। এভাবে যদি আপনি পুনঃ পুনঃ সম্পাদন করেন, বারবার করতে থাকেন, কুশল কর্ম উৎকৃষ্টতা প্রাপ্ত হয়, যে কথাটা আমি ওই দিন বলেছিলাম। এভাবে আপনি সবসময় করতে 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 এক পর্যায়ে গিয়ে এটা খুব ক্রমে খুব উৎকৃষ্ট থেকে উৎকৃষ্ট হতে থাকবে। আরো কথা আছে সুন্দর সুন্দর, দেখেন, বিরুদ্ধ শক্তি দ্বারা বিপাক ব্যাহত হয় না। এভাবে উন্নত করতে করতে, যেমন ত্রিহেতুকের মধ্যে যেগুলো সর্ব উৎকৃষ্টতম ত্রিহেতুক, এগুলোতে অনেক সময় আমরা যে কয়েকদিন আগে পড়েছিলাম উপঘাতক কর্ম, উৎপীড়ক কর্ম, কতগুলো পড়েছিলাম না, মাঝখানে এসে এসে ডিস্টার্ব করেছে। ওই জাতীয় মহাশক্তিশালী যেগুলো আছে সেগুলো এখানে ফল দিতে সমস্যা হয়ে যায়, পারে না, মানে অকুশলের ফল আর কি। বুঝছেন? অকুশলের ফলগুলো এখানে দিতে পারে না, এই কথাই এই জায়গায় লেখা আছে। দেখেন, বিরুদ্ধ শক্তি দ্বারা ইহার বিপাক উৎপত্তি ব্যাহত হয় না। বিরুদ্ধ শক্তি মানে এটার উল্টো শক্তি এসেও এই ক্ষমতাকে, এই ফলকে নষ্ট করতে পারবে না। দীপেন বাবু বুঝছেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ না এটা? যেই কুশল সম্পাদনের সময়, যেই কুশল চিত্ত সম্পাদনের সময় চিত্ত অকুশল ভাব পরিবেষ্টিত থাকে, অকুশল ভাব পরিবেষ্টিত থাকে মানে কুশল করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার আশেপাশে অন্য সবগুলো অকুশল চিত্তে ভরপুর, অকুশলে ঘেরোয়া অবস্থায় থাকেন আপনি, হ্যাঁ, মাঝখানে একটা কুশল করেছেন আর কি। অথবা সেই কুশলের সঙ্গে আগে পিছে যে ভাবনা চিন্তাগুলো, সেগুলোও সব
ব্যতিক্রম। হ্যাঁ, তো এমন যদি হয় তখন কি হয়? চিত্ত অকুশল ভাব পরিবেষ্টিত থাকে, চিত্তে বিরক্তি অনুশোচনা উৎপন্ন হয় বা গতানুগতিক ভাবই বিদ্যমান থাকে। গতানুগতিক ভাব মানে দম পরের দিক দেরি, কিছু করিবার আছে না, দম পরের দিক দেরি, এখন বাধ্যগত খোঁজের ক্যাঙ্গুজুম, এটাতে গতানুগতিক যে ব্যাপারটা উৎপন্ন হয়, বুঝছেন? তখন ওই যেমন আমাদের সামাজিকভাবে আমরা যেটা দান করি বিহারের মধ্যে প্রত্যেক মাসে মাসে বা প্রতি 15 দিনে বা প্রতি সপ্তাহে, এরকম একটা দানের ব্যাপার থাকে না? হ্যাঁ, ওগুলো গতানুগতিক ভাবে, মানে ওখানে আপনার কোনো শ্রদ্ধা চিত্তের ব্যাপার, কোনো সম্যক জ্ঞানের ব্যাপার ওরকম কিছু থাকে না। গতানুগতিক ভাবই বিদ্যমান থাকে, শ্রদ্ধাও দুর্বল থাকে। সেই কুশল অবম বলতে নিকৃষ্ট শ্রেণীর, বুঝছেন? এগুলো ওই নিকৃষ্ট শ্রেণীর হয়ে যায়। আমরা যে পড়েছি নিকৃষ্ট শ্রেণী, ত্রিহেতুকে নিকৃষ্ট, দ্বিহেতুকে নিকৃষ্ট পড়েছিলাম যে, এখন এগুলো নিকৃষ্ট শ্রেণীর। নিকৃষ্ট কুশলের বিপাক দুর্বল। এই নিকৃষ্ট কুশলের বিপাকও হচ্ছে যে দুর্বল। প্রতিপক্ষ দ্বারা উৎপত্তি রুদ্ধ হইবার সম্ভাবনা থাকে, মানে এর বিরুদ্ধ চিত্ত আসলে তাহলে এটা সেখানে রুকে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আজকে এখানে পর্যন্ত থাকে, কালকে 81 পৃষ্ঠা থেকে শুরু হবে। সদ্ধর্ম প্রাণপ্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম আত্মসংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধে দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মৃত্যু সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু।